ফ্লেশ দেখুন না, চকচক করছে বন্ধুরা। পুডিংটা বড়, এরকম বড় সড়ো পুডিং, তাই বলে একদম। আর খাঁচটা বন্ধুরা ভাঙিনি, ছেড়ে জানি, খুব সুন্দর একদম। তুলতুল করছে। অনেকে বলবেন হয়তো, হ্যাঁ দাদা আপনি এই বয়সে ওই রকম আলাদা আনন্দ বন্ধুরা, আলাদা আনন্দ। আপনারও ভালো লাগবে বন্ধুরা। খাওয়াচ্ছে এই যে বানালে আপনার আরো মজাটা বেশি লাগবে অন্যজনকে খাওয়ালে। ঠিক, এটা সত্যি কথা। অনেকে সেই জন্যই বলে যে হ্যাঁ আমি এত রেসিপি বানাই, আমি কি সব খাই? না, আমাদের এখানে বিভিন্ন মানুষজন আছে, আমি তাদের দিই বন্ধুরা, তাই সব সময় ক্যামেরা আমরা দেখাই না। কেউ যদি বাড়িতে অন্য কারণেও আসে তাদেরকে আমরা দিতে ভুলি না বন্ধুরা। এবার দেখুন এটাকে আমি কাটবো। হ্যাঁ, এই কাটাকুটি বলতে একদম নরম তুলতুলে, একদম 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 নরম তুলতুলে, মানে ছুরি পনিরের থেকেও ইজি কাটবে, ইজি। দেখুন মানে কি একদম হালকা ভালো লাগে না? এই দেখুন, এই দেখুন, ছুরি ফেলে দেন, ছুরি ফেলে দিলে কেটে চলে যাচ্ছে। হ্যাঁ এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দর আছে, দেখুন নিয়ে ফেলে দেন, নিজে নিজে কাটছে। এই দেখুন, বাহ, তার নিচে বোঝা যাচ্ছে কতটা সুন্দর সফট হয়েছে। এই দেখুন নিজেই হয়ে গেল। এই দেখুন অসাধারণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিচপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা আমের রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ম্যাঙ্গো পুডিং। এই ম্যাঙ্গো পুডিং অনেকে অনেক রকম কায়দায় বন্ধুরা বানায়, কিন্তু আমি একদম সহজ পদ্ধতি বানাবো, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর খুব ইন্টারেস্টফুল হবে। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ম্যাঙ্গো পুডিং একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, আজকের ম্যাঙ্গো পুডিং বানাতে চলেছি। দেখুন বন্ধুরা, এই দুটো আম নিয়েছি, হ্যাঁ পাকা পাকা আম দেখতে পাচ্ছেন। এই আম দিয়ে আজকের আমরা বানাবো। আর এই আম এখন বাজারে পাওয়া যাচ্ছে, হ্যাঁ বিভিন্ন রকম আম পাওয়া যায়। বন্ধুরা এটা কি আম আমি জানিনি, আম বলেছি মিষ্টি আম দাও, দিয়েছে। এবার কি জাতের আমি ঠিক বলতে পারবো না, আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এটা অ্যাকচুয়ালি মানে কি আম। ফেলে দাও এটা। আমার তো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে হিমসাগর হবে, মনে হচ্ছে আমার মনে হচ্ছে হিমসাগর আম হবে। হিমসাগর আম এরকম হয়, হ্যাঁ। আর বিভিন্ন রকম আম বিভিন্ন রকমের হয় না, হ্যাঁ, তার সাইজও অন্য হয়। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, আমটা এবার আমি এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ কি সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন আমি কাটবো। এ আমটা পাক্কা মিষ্টি একদম হবে, এই দেখুন এ আম একদম মিষ্টি হবে, এ মানে কোনো নিয়ে কথা হবে না। এই নিয়ে খুব সুন্দর মিষ্টি আম হবে। আমি বন্ধু দেখে বুঝতে পারি। আপনারা যখন এই রেসিপি বানাবেন একটু পাকা আম নেওয়ার ব্যবস্থা করুন, আমটা নিলে ভালো হয় বন্ধুরা। দেখুন একদম অরিজিনাল হবে না একদম। আর বন্ধুরা এই আমের কথা বলবো, সুন্দর সুগন্ধ আসছে মা। এ হিমসাগর, এ হিমসাগরই, এ অন্য কোনো সাগর নেই, একদম সোজা হিমসাগর। বন্ধুরা আমাদের এই হিমসাগর আমের গাছ আছে, আমরা জানি। হ্যাঁ আমরা তো আপনার নিশ্চয় দেখেছি আমাদের ব্লগ চ্যানেলে, ছাদ থেকে পেরে পেরে আম খেতাম হাত দিয়ে বন্ধুরা। এত সুন্দর আমে ভরে যেত। কিন্তু অনেকে বলে অনেকে বলে হিমসাগর, তার হিমসাগর সাগর কি একটা আছে, অনেক তো সাগর। ও তাহলে একটা প্রশ্ন করা যায় বলে বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করুন বন্ধুরা, সাগর কত রকমের সাগর আছে, কিন্তু এই হিমসাগর হ্যাঁ নাম কি? আবার বন্ধুরা আম কত রকম হয় আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যে আম কত রকমের নাম আছে, বা কোন আম সব থেকে মিষ্টি হয়। হ্যাঁ আবার বন্ধুরা আমের বিভিন্ন নাম আছে, এরা সাগরের নামে হিমসাগর করে দিয়েছে। আবার কাকে বলে ল্যাংড়া আম, মোড়া ল্যাংড়া আম। ল্যাংড়া আম খুব অনেকে বলে খুব নাকি প্রচন্ড মিষ্টি, খুব ভালো। আম কি ন্যাংরা না, ল্যাংড়া ল্যাংড়া। আবার চৌসা 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 আমি চৌসা আম খেয়েছিলাম, দেখতে একদম কাঁচা কিন্তু এত মিষ্টি বন্ধুরা। বাপি একবার কোথায় ঘুরতে গিয়েছিল জানো, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা সেখানটা খুব আম চাষ হয় আর কি। তো সেখানে ঘুরতে গিয়েছিল, ও তো ট্যুরে গিয়েছিল, তো সেখানে আম বাগানে গিয়েছিল, যেতে মানে চারিদিকে আম ভর্তি, আর বলে নিচে ঘাস চাষ করে রাখা আছে। হ্যাঁ নিচে ঘাস চাষ করেছে, তাদের গোটা টেকনিক আর কি। বললো পড়লে থেঁতলে যাবে না, থেঁতলে যাবে না। আর
তারা বললো তোমরা খাও, কত খাবে খাও, কি আর হবে। কিন্তু বললো যে ওই সবে মানে এই গাছ থেকে পেরে আম খেতে পারবে না, বললো গাল চিটচিট করবে, সত্যি গাল চিটচিট করে বন্ধুরা। হ্যাঁ, এই আম যেগুলো মিষ্টি বিক্রি হয় এগুলো কিন্তু আসে, এগুলো সঙ্গে সঙ্গে গাছ থেকে পাড়ান না। 4-6 দিন থাকলে তবে এই আমটা খুব সুন্দর খেতে লাগবে, এখন মিষ্টি লাগবে। হ্যাঁ, কিন্তু তোমার গাল একদম চিটচিট করে উঠবে। তাহলে আঠালো ভাব থাকে মনে হয়, সেই জন্য মনে হয়। আমাদের একটা কিন্তু সিঁদুরে আমও ছিল গাছ, সিঁদুর আম বন্ধুরা, আম কি বলবো। আর এখানটা যেগুলো হয় চোখো আম, তার কোনো নাম নেই বন্ধুরা। এবার দেখুন এই যে আমি নিয়েছি তো বন্ধুরা, এই দেখুন কি সুন্দর কাটিং করা হয়েছে, কি সুন্দর কাটিং করা হয়েছে, এই দেখুন, এই দেখুন, দারুণ কায়দা তো। হ্যাঁ, কি সুন্দর খুলে খুলে আসে না একদম। আহা, ভালো টেকনিক, এইভাবে বন্ধুরা ছাড়াবেন, মজা লাগে। মানে আম যে রেসিপি হচ্ছে দারুণ, পুডিং সে তো দারুণ হবে, খেতে দারুণ, কিন্তু বানিয়েও মজা আসবে। কত সুন্দর দেখুন না, দেখতে হচ্ছে দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটাকে আমি এই ছুরি একটা নিয়েছি বন্ধুরা, ছুরির সাহায্যে এবার এগুলো আমি তুলে নেব। বন্ধুরা গরমকালে আম ছাড়া গরমকাল চলে যাবে, এটা কিরম খালি। আর যত বন্ধুরা কাঁচা আম খাও, এটা ওটা খাও, এটা আম বলতে পাকা আম যেন, মানে একটু কাঁচা আম ভালো লাগে, কিন্তু তবুও ফলের মধ্যে পাকা আম, অ্যাকচুয়ালি ফল কি? হ্যাঁ, আমাদের বন্ধু জাতি বলতে আম তো। তাহলে হ্যাঁ, তো বন্ধুরা এই আম বন্ধুরা না খেলে এটা ভালো লাগে না। তো চলছে বন্ধুরা আজকে আমেরই রেসিপি। আর আমাদের এখানটায় জানি না বন্ধু গরমটা চলে যাবে কিনা, কি অবস্থা, মাঝে মধ্যে মেঘলা বৃষ্টি ঝড় এটা ওটা লেগেই আছে এখন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আম হচ্ছে, কোনো অসুবিধা নেই, এবার খাওয়া হচ্ছে। আর বন্ধুরা যেটা সত্যি করে বলি বন্ধুরা, আমরা পাকা আম এখন বাজার থেকে কিনিনি, এই ফার্স্ট কিনছি। হ্যাঁ, মানে ফার্স্ট কিনছি, মানে এই সিজনে ফার্স্ট কিনছি আর কি। এই সিজনেই ফার্স্ট। আমরা অন্য বছর কাঁচা আম অনেক কিনেছি, কিন্তু আমাদের গাছে হতো তা কি বলবো 10-20 কেজি করে এই আম, প্রচুর আরো বেশি। বাড়িটা তৈরি করে গাছ কাটার বন্ধুরা খুব মানে প্ল্যানিং হয়ে গেছিল, কিন্তু আমি বলি না, গাছ থাকছে, আম হোক কিনা আমার জানার কোনো দরকার, গাছটা যেন অন্তত থাক বলে গাছ রেখে দিচ্ছি, যার আমার তো মনে শান্তি। ফল নেই, ফল নেই বলতে গাছটা বাঁচুক হোক ভালো করে, তবে তো আর ফল হবে না। বন্ধুরা এবার একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দেখুন দুটো আম থেকে বন্ধুরা এই বাড়িয়েছে, আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। আর আমগুলো কিন্তু সাইজটা বড় বড় ছিল না, দিয়ে দিলাম একদম পেস্ট করে, একদম কিভাবে করি আপনার সঙ্গে থাকুন দেখতে। বন্ধুরা এই যে আম কেটে রাখা, যার কোন এমন ফল রয়েছে যেটা এইভাবে মানে কাটলে এই রকম দেখতে হবে, আপনি দেখে বুঝতে পারবেন না। আর কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। মা বুঝতে পারবে? বলতে পারবে না? মা বলতে পারবে না? আমি বলতে পারবো আমি বলবো না, বলতে হবে না, এই একদম এই আপনি দেখে বুঝতেও পারবেন না যে এটা আম নাকি অন্য কি। আর বন্ধুরা এই যে চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই দেখুন চিনি। হ্যাঁ, আর বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু এই চিনি ভাবি আমটা তো মিষ্টি আছে খুব, যে যেরকম দিতে পারেন চিনি। আচ্ছা, আমরা ওই জন্য অল্প দিলাম, হ্যাঁ আমাদের পরিমাণ মতো দিলাম। হ্যাঁ, এই চিনিটা দিয়ে এবার দেখুন বন্ধুরা ভালো করে এই যে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি একদম অলরেডি। আর কি বলবো বন্ধুরা, আম মানে খেতে এত দুর্দান্ত মজা লাগে, মানে বলার মতো না। কত দাম? হ্যাঁ ঠিক বলছে, আমের নিয়েছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি? তাহলে আর কি চাই বন্ধুরা, আমার তো মনে হয় এখন মানে ভাতের যা চাল পাওয়া যায় তার থেকে মনে হয় একটু দাম কম আমের। আর মনে হচ্ছে হ্যাঁ চালের থেকে আমের দাম, যাই হোক সেটা তুলনার কোনো বিষয় না, কিন্তু আম ছাড়া গরমকাল চলে যাওয়াটা ভাবা যায় না। আজকে আমের যা রেসিপি হচ্ছে কিন্তু সাধারণ আমের কোনো সাধারণ রেসিপি না, পুডিং জমজমাটি। আমাদের গ্রাম অঞ্চলে সত্যি কথা বলতে গেলে মানুষজন পুডিং তেমন কেউ বানায় না, বা বানাতে গেলে ভয় পায়, একদম সত্যি কথা, যে হবে কি হবে না কি হবে, অথচ বিশেষ কোনো খরচা হয় না, কিচ্ছু হয় না। এইভাবে আপনারা বানাবেন, ইজিলি সবাই বানাতে পারবে একদম। পুডিং যে নাম বলে ওরকম কি জিনিস বানানো যাবে না তা না। এবার দেখুন বন্ধুরা এই মিক্সি জারটা আমি এটাকে এই যে আমটাকে পুরো একদম পেস্ট করে নেবো। হ্যাঁ, পুডিং হবে, পুডিং এর জন্য পেস্ট করে নেবো। পেস্টটা চালিয়ে না, সঙ্গে থাকুন দেখতে থাকুন। বন্ধুরা এবার দেখুন এই যে আমি একদম মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আবার একটা আমার প্রশ্ন রয়েছে বন্ধুরা, আবার প্রশ্ন, এইভাবে যে বানিয়ে নেওয়া হয়েছে, কোন এমন ফল বন্ধুরা এইভাবে বানালে এই রকম একদম দেখতে পাবেন, দেখেও বুঝতেও পারবেন না? আপনারা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। না বলতাম না, এটাও বন্ধুরা বলুন। কত সুন্দর আর সুন্দর, কিন্তু হ্যাঁ এই যে সুগন্ধ আছে বুঝতে পারবেন, সুন্দর সুগন্ধ আসছে একদম, খুব সুন্দর। আর এই আমটার মধ্যে একটা খুব ভালো গুণ দেখলাম, কোনো চোঁচ টাইপের কিছুই নেই। একটা আমের মধ্যে বন্ধুরা চোঁচ থাকে না, না এই আমে বন্ধুরা না অন্য আমও থাকে, চোঁচ থাকে না এটা আমের মধ্যে। এই আমটা একদম খুব সুন্দর পরিষ্কার আম বন্ধুরা,
বন্ধুরা দুর্দান্ত একদম। এবার দেখুন হুম। আমরা একটা কোড়া নিয়েছি কোড়া। হ্যাঁ এই কোড়াতে এবার হ্যাঁ। কিভাবে তার মানে বানাবো বন্ধুরা সেই সঙ্গে থাকুন, আপনারা দেখতে সবাই পারবেন, আমাদের করাতে হবে, মানে গ্রাম অঞ্চলের মানুষজনও পারবে আর শহরের মানুষজনও পারবে। এই রেসিপি সবার জন্য আজকে একদম একদম আমের পুডিং। একদম একদম আজকে দেখুন কতটা হচ্ছে দেখুন না, মানে অল্প ছোট্ট পুডিং, এমনি যে রেসিপি বানাবো বলে তা না, আমরা খাবো, খাবো। আমরা খেতেও ভালোবাসি বন্ধুরা মানুষকে পুডিং। শুধু দেখানোর জন্য নয় বন্ধুরা, না, সেই জন্য আমরা কতটা হচ্ছে দেখুন। খাওয়ারও জন্য। হ্যাঁ, আমরাও ভালোবাসি আর খুব দুর্দান্ত লাগে খেতে, সেই জন্য বন্ধুরা পুডিং বানানো হচ্ছে আজকে এতটা। বন্ধুরা হাফ লিটার এই ফুল ক্রিম দুধ নিয়েছি দেখুন বন্ধুরা, এই যে হাফ লিটার ফুল ক্রিম একদম দুধ। ফুল ক্রিম দুধ। হ্যাঁ আর এই দুধ এবার দেখুন বন্ধুরা এই যে হুম। এর মধ্যে আমি হুম। ঢেলে দেবো দেখুন বন্ধুরা। দুধ। আর আজকে বন্ধুরা যে আমাদের পুডিংটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একদমই কি পুডিং হচ্ছে, নিরামিষ তো একদম। একদম নিরামিষ হ্যাঁ? পুডিং নিরামিষ। হ্যাঁ, একদম বন্ধুরা নিরামিষ পুডিং হবে একদম সবার জন্য এই জিনিসটা। হ্যাঁ দুধ, আর গরুর দুধটা দুধ নিয়ে নেওয়া হয়েছে এতে একদম। খাঁইটা দিয়ে দিচ্ছি ওই বন্ধুরা। যেটা হ্যাঁ আমের যেটা কি বার করে রাখা, হ্যাঁ হ্যাঁ। আম যেটা একদম এ করে নেওয়া, চালিয়ে করে নেওয়া নিয়েছি পেস্ট করে। একদম। খুব সুন্দর বন্ধুরা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে পুডিং এর রেসিপি না, পুডিংটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একদম। আর কি বলবো, এই পুডিংটা না দুর্দান্ত, ছোটরা খেতে খুব ভালোবাসে পুডিংটা। আর পুডিং বন্ধু যখন কাটা হয় আমার সব থেকে বন্ধুরা বেশি মজা হয় আর কি, মানে এত সুন্দর, মানে মাখনের থেকেও একদম স্মুথ একদম চালানো যায়। আর বয়স করে পেলে ছেড়ে দেবেন না না, মা ঠিক বলেছে, ছোটরা বয়স্কদের বিশেষ করে বয়স খেতে সুবিধা তো, একদম সুন্দর তুলতুলে নরম একদম সব জিনিস, তো খেয়ে মজা আসবে বন্ধুরা পুডিংটা। আর এখানটা বন্ধুরা দুধ রাখা রয়েছে আর ওর সঙ্গে কিছুটা মিশিয়ে দেওয়া হয়েছে একদম। একদম একদম দেখছেন একদম পুরো আমি মিক্স করে নিচ্ছি একদম এইভাবে দুধ মিশিয়ে দিয়ে, দাও। মানে তরল করে নিচ্ছি যাকে বলা হয়। অ্যাকচুয়ালি পুডিং বানাতে গেলে মানে কি ইজিলি হয়ে যায়। একদম একদম। এবার যদি tricks বন্ধুরা আছে সেগুলো follow এর করলে মধ্যে তবে বন্ধুরা ভালো হবে। আমি কি দিই আপনারা সঙ্গে সঙ্গে দেখতে থাকুন। এই নাম হচ্ছে আগার আগার ভালো করে দেখাও, ভালো করে দেখাও আগার আগার বন্ধুরা। আগার আমি আগার। দেখিয়ে দিই, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আগার। হ্যাঁ। এটা হচ্ছে মানে কি সমুদ্রের তলায় থাকা এক রকমের ঘাস জাতীয়, মানে ঘাস থেকেই তৈরি হয় মনে করুন না কেন, উদ্ভিদ থেকে। হ্যাঁ, সমুদ্রের তলায় থাকা। আর এটা কিন্তু মানে কি, এটা কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায় না। আমি অন্য সময় বলি যে সব জায়গায় কিনতে পাওয়া যায় মুদিখানা দোকানে, এটা কিন্তু কিনতে পাওয়া যায় না। জানিয়ে দিই বন্ধুর সুবিধা, এটা আমরা কিনেছি ফ্লিপকার্ট থেকে, অর্ডার দিয়ে বন্ধুরা নিয়ে এসেছি আগার। আপনারা সম্ভবত কোনো একটু শপিং মল বা বড় দোকানেও পেলেও পেতে পারেন, বা বললেও তারা এনে দেবে। তবে আপনারা আমার মনে হয় অনলাইন থেকে কিনলে সুবিধা হয়ে যাবে, মানে পাবেনই একদম পাবেন। একদম একদম। এটা হচ্ছে নাম হচ্ছে মানে বন্ধু আগার বলবে আগার। যে মুদিখানা দোকান পাওয়া যায় না, আপনি গেলে না। ঠকে যাবেন, ঠকে মুদিখানা যাবেন, দোকান সত্যি। রাখবেন না, আমরা সত্যি কথা জানিয়ে দিলাম তো, আগার আগার এর নাম আগার আগার। এবার এই দেখুন দেখুন। বন্ধুরা এই যে আগার আগার হুম। এই যে আমি নিচ্ছি বন্ধুরা। আর এটা হচ্ছে এই পুডিং দেখুন। এর জন্য খুব বন্ধুরা ফেমাস জিনিস। এই যে এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে আগার আগার এই দুধটার মধ্যে, দুধের মধ্যে দুধের একদম- মধ্যে বন্ধুরা একদম দেওয়া দুধের হলো। মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। আর একটু দেবো আর একটু দেওয়া হবে, মানে এই এই এই, হ্যাঁ মানে এতটুকু মানে হচ্ছে আর দেবো না কিন্তু না, মানে এই এক চামচ চারানা যাকে বলে। একদম এই যে, এবার দেখুন এইটাকে আমি চারানার কথা বললে আমার মনে পড়ে গিয়েছে, মা চারানা এখন আর চলে না, কিন্তু আমি দেখেছি চারানা চলতে। এমনকি আমি চারানা দিয়ে কত কিছু কিনে খেয়েছি। হ্যাঁ, মানে চারানা মানে 1 টাকা 4 ভাগ, তাই তো? আমার ঘরে চারানা অনেকগুলো চারানা আছে। 4টে চারানা দিলে হয় 1 টাকা। আপনারা বন্ধুরা মানে কারা কারা চারানা ইউজ করেছেন কোনোদিন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। একদম একদম চারানা যুগ চলে গেছে বন্ধুরা, এমনকি 1 টাকাও অনেক জায়গায় এখন। আটানাও চলে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আটানাও চলে না, ঠিক ঠিক। সে না চলে না চলুক, কিন্তু সেসব দিনের কথা মনে আছে, সেদিনের মজাও এবার এক এই ছিল। পালস দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম এর মধ্যে মানে আমটা যেটা ছিল আর কি, সেটা আর কি পুরো দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ, একদম। অনেকটা। আর আজকে বন্ধু দেখুন কতটা পরিমাণে আমাদের খালি হচ্ছে দেখুন, কারণ যে বুঝতে পারছেন এমনি মানে রেসিপির জন্য না আমরা খাবো, খেতেও ভালোবাসি, সেই আবার জন্য এই বন্ধুরা দুধটা এতে ঢেলে দিচ্ছি বন্ধুরা, যাতে এটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে নেবো। অনেকটা এই দেখুন লেগে বন্ধুরা। আছে ওর মধ্যে, হ্যাঁ এই দেখুন। মিক্সির মধ্যে বন্ধু লেগে। আজকে বন্ধুরা অন্যদিন আমাদের ছোট মিক্সি জার ইউজ করা হয়, আজকে দেখুন আমাদের অনেকটা বড় মিক্সি জার নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের লাগবেই বড়, হ্যাঁ। অনেকটা রয়েছে, সেই জন্য বন্ধুরা বড় নেওয়া হয়েছে আজকে। আর এই জিনিসটা শুধু যে দেখতে ভালো হবে তা না, পুডিং অনেক রকমের হয়, কিন্তু আজকে যে পুডিংটা বানানো হচ্ছে এই পুডিংটা খেতেও কিন্তু খুবই জবরদস্ত হবে। হ্যাঁ, এটা একদম মানে শিওর। একদম একদম একদম। আর এই পুডিং মিস হবে না। আমরা যেভাবে বানাচ্ছি এভাবে যদি বানান, আমাদের যেরকম হবে আপনাদের সেরকম হবে। এবার শেষ পর্যন্ত দেখতে হবে, আমাদের যদি না হয় আপনাদের এইভাবে বানালে কি হবে? হবে না। হবে না। যদি আমাদের হয়ে যায় আপনাদেরও হয়ে যাবে, কারণ আমাদের অরিজিনাল জিনিস। এটা হচ্ছে পরিষ্কার বন্ধুরা ব্যাপার। ভালো করে বন্ধুরা একদম মিশিয়ে নেওয়া হচ্ছে দেখুন, আমটা আর যে দুধটা ছিল একদম ভালো করে। আর আমরা দিয়েছি এর মধ্যে, বেশি কিছু দিইনি বন্ধুরা। একটা জিনিস আগার আগার আপনারা কিনতে পাবেন, অসুবিধার কোনো কারণ। আর হ্যাঁ, আগার আগার কিন্তু এই আমরা একটু বেশি করেই কিনেছি। যদি আপনারা ছোট কেউ কিনতে চান অল্পও কিনতে পারেন, কোনো মানে দরকার নেই যে বেশি কিনতে। আমাদের লাগে বলে আমরা বেশি করে নিয়েছি বন্ধুরা, আমরা বানাই বলে বিভিন্ন রকম জিনিসপত্র। আর এই জিনিসটা ও কি হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এটাও 100% ভেজ, কোনো অসুবিধার কোনো কারণ নেই। না অনেক সময় মনে হতে পারে যে এটা
মশলাও থাকে না একটা বিভিন্ন রকমের, ভেজ নন ভেজ থাকে বিভিন্ন একদম রকমের। একদম একদম তো এটা কোনো অসুবিধার কোনো কারণ নেই। দেখুন কত সুন্দর, আর কালারটাও চেঞ্জ হয়ে গেল না একদম, একদম একদম দুধটা যে কালারটা চেঞ্জ হয়ে গেল আর খুব সুন্দর। মা বলো, তোমার কেমন লাগে পুডিং খেতে? আমার খুব ভালো লাগে। এটা ভালো করে একদম মিক্স করে নেবো বন্ধুরা, মিশিয়ে দিতে ভালো করে। একদম একদম স্মুথ। কি সুন্দর হয়ে গেল, দেখতে কত সুন্দর হয়ে গেল না একদম। এইভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেবো। আর আরেকটা জিনিস বন্ধুরা, এর মধ্যে আমরা কোনো রকমের কোনো কি করব, মানে ফুড কালার দেবো না, দেব না, যেরকম দেখতে হবে সেরকমই হবে। আমরা বলবো না যে বন্ধুরা, এই অনেক সময় হয় দেখবেন যেটা হয় কি, মানে সবুজ আমের বানানো হচ্ছে বলে মনে হচ্ছে না আমের যেটা হবে সেটা সবুজ হবে। হয়তো আমরা কোনো সময় বানিয়েছি, যাই হোক হতেও পারে নাও হতে পারে, জানি না। কিন্তু অ্যাকচুয়ালি বলবো, আমরা বলেও দিই রেসিপির মধ্যে, রং যত না ইউজ করা যায় তত খাওয়ার জন্যই ভালো, সে রং একদম, যেমনই হোক, একদম, একদম, কোনো প্রয়োজন নেই। আর আজকে আমরা রং ইউজ করছি না। একদম। অনেক সময় কি হয় না, কাঁচা আমের যারা হয়তো অনেক সময় বানায় বা দেখতে ভালো জন্য হয়তো দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি কাঁচা আম ইউজ করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবুজ হয় না। কাঁচা আমের খোসা সবুজ হয়, ভেতর কিন্তু সবুজ কিন্তু হয় না। না। আর পাকা আমটা দেখুন আমাদের এরকম কালার এসছে, আপনারা দেখতে থাকুন যে শেষমেশ কালার কিরকম আসে। হ্যাঁ। যা আসবে ঠিক, অরিজিনাল ঠিক, আসবে, ঠিক, 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 হ্যাঁ ঠিক, ঠিক। যা আসবে আপনারা দেখতেই পাবেন অরিজিনাল কালারই আসবে শেষমেশ। একদম। বন্ধুরা এবার দেখুন, আমি একটা এই যে বাটি নিয়েছি স্টিলে, বাটিতে কি নেওয়া হচ্ছে? একটুখানি হুম। ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা। হুম। হ্যাঁ, ঘি দিয়ে এই 4-5টা হুম। লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন একদম, এই দেখুন দারুণ ঘি সুগন্ধ দাও আসছে। বাবা, হ্যাঁ ঠিক ঠিক। এই দেখো। আর ঘি না বন্ধুরা বিভিন্ন রকমের হয়, এইবারে ঘিটা কিন্তু খুব সুন্দর ঘি আমরা দেখছি তো, আমরা বন্ধুরা সেই জন্য বিভিন্ন রকমের কিনি, আমাদের এক্সপিরিয়েন্স বাড়তে হ্যাঁ থাকে। হ্যাঁ এই দেখো। হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য আমরা জানি যে কোন ঘিটা কিরকম হয়, কতটা ভালো, কিরকম অবস্থা আমরা বন্ধুরা জানি, বন্ধু এবার জেনে এটাকে যাই। আমি রেস্টে রাখছি। এ রেস্টে থাকবে। হ্যাঁ, রেস্টে রাখবে, কিন্তু আশেপাশে পিঁমড়ে থাকলে পিঁমড়ে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ প্রচন্ড সুগন্ধযুক্ত, কি মজা আসছে সত্যি এই ঘিটা। এবার দেখুন এই কড়া নেওয়া হয়েছে বন্ধুরা। হুম। হ্যাঁ, আর এই কড়ার মধ্যে হুম। এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি। এই দেখুন, কড়ার মধ্যে ঢেলে দেওয়া এই হচ্ছে। দেখুন, এই দেখুন। আর আজকে বন্ধুরা আমি যেমনটা বলেছি অনেকটা পরিমাণে দেখুন কত সুন্দর। আর বন্ধুরা ভালো করে মিক্স করে নেবেন। হুম, হুম, হ্যাঁ, হুম, আপনারা একদম মিক্স যতক্ষণ না হচ্ছে আপনারা হাত দিয়ে ঘুরি ঘুরিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মানে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম, হ্যাঁ, আমি উনুনটা হ্যান্ড জ্বেলে উইচ দিচ্ছি। দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়ে করতে পারেন, যেভাবে চামচ দিয়ে খুশি যেভাবে ব্যাস মিশিয়ে নিতে হবেই হবে মিশিয়ে একদম। নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। দুধ আর আমটা না ভালো করে যেন এই থাকে। দেখুন। হুম। এবার শুরু হয়ে গেছে একদম। ও, আর আমি বন্ধুরা কি বলবো, এই যে পুডিং না মানে খেতেও দুর্দান্ত লাগে, আর পুডিং আমার দেখতেও খুব ভালো লাগে। একদম একদম। হ্যাঁ, পুডিং মানে রাখলে এইভাবে কত সুন্দর দেখতে লাগে, হেভি সুন্দর। আর আজকে যেহেতু আমাদের আগার আগার দিয়ে বানানো হচ্ছে, পুডিং কিন্তু অত্যন্ত দুর্দান্ত হবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পুডিং বানানোরই জিনিস ভাবি। একদম একদম। হ্যাঁ, এই যে আগার আগারটা পুডিং এর জন্যই এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু। এবার দেখুন বন্ধুরা, একটা হাতা নিয়েছি। হুম, হ্যাঁ, হুম, হুম। হাতার সাহায্যে এটাকে আমি নাড়তে থাকবো। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। হ্যাঁ তাই তো, আমের সিজনে আম হবে না। আর আমাদের বন্ধুরা এই যে আম, যতবার আম কিনে নিয়ে আসে আমাদের গাছটা ঠিক মনে পড়বেই পড়বে। আসলে কিছু জিনিস এমন থাকে বন্ধুরা, আপনি যতবারই মানে মনে করতে চান কি না চান, হ্যাঁ, হ্যাঁ, আপনার দেখবেন কোনো না কোনো সময় সেইটা সেরকম কিছু একটা হলে ওই আপনার কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, খুব যতবারই ভালো। আম খাই কেন আমার ওই গাছটার কথা মনে পড়েই পড়ে। হ্যাঁ, একদমই বন্ধুরা ভুলতে পারা যায় না ওই গাছটার কথা, এত ভালো গাছ কি বলবো। আপনি নিশ্চয়ই অনেকে দেখেছেন আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে, হাত দিয়ে ছাদ থেকে আম পাততাম বন্ধুরা, এত ভালো লাগে। আর প্রচুর আম, প্রচুর ছাদে থেকে পেরেছি। কিন্তু কিছু কিছু সময় এমন থাকে যখন কিছু করার থাকে না, তবুও বন্ধুরা আমি গাছটাকে বলি না, গাছ আমায় রাখতেই হবে, তাতে যা হোক ঘর বানানো এবার হোক আর বাঁচিয়ে না। রেখেছে। হ্যাঁ, গাছটা বন্ধু সেই জন্য আমি রেখে দিয়েছি, বলি না গাছ থাক, কত সুন্দর গাছ। হুম। এই দেখুন বন্ধুরা, হুম, এবার ধীরে ধীরে হুম। এটাকে আমরা ওই যে কড়াই রেখেছি আর ওইদিকে জাল দিচ্ছে। আর আপনারা বন্ধু দেখতে থাকুন যে কিরকম ভাবে হচ্ছে। আমরা বলেছি কালার কোন যেরকম হয়ে যাবে, এ নিজে থেকে যদি হলুদ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, যা হবে হবে, হ্যাঁ, আপনারা আম দেখতে পাবেন। যেরকম কোয়ালিটি হবে সেই হ্যাঁ। রকম কালার হবে। হ্যাঁ, সেরকম কালার আজকে আমরা যেরকম বানাচ্ছি এইরকম কালার অরিজিনালটা, কিন্তু হ্যাঁ। এটা অরিজিনাল কালার হবে একদম। হ্যাঁ, অনেকে হ্যাঁ। এতে খাবার যে কালার কালার দেয়, হ্যাঁ। হ্যাঁ, সেটা দিয়ে বানায়। হ্যাঁ, কিন্তু আমরা বানাবো ব্যাপারটা না। আমরা বানাবো না, আমাদের যেরাম হবে সেরাম খাবো, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আপনারা যদি পারেন দিতে পারেন, কোনো হ্যাঁ। দেবেন, কোনো
অসুবিধা নেই, কিন্তু আমি যে বলবো যে আপনাকে দিতে হবে না তার কোনো মানে না। আমরা বন্ধুরা সবসময় চেষ্টা করি বন্ধুদের ভালো ভালো যুক্তি যেটা হবে, ভালো যেটা মনে হয় আমরা সেটাই বলতে থাকি। এ তো ভালোই কালার হয়েছে, কালার আমার মনে হয় এটাই বেস্ট করে তো লাভ নেই না। তাহলে আমের যে ম্যাঙ্গো পুডিং সে তো অরিজিনাল আর হলো না। হ্যাঁ, অরিজিনাল কি হলো, সে তো অন্যরকম হয়ে যাবে না। অ্যাকচুয়ালি আমরা তো বারে বারে ভিডিওতে বলি আপনারা অরিজিনাল খান, সেটাই সব থেকে বেস্ট হবে। দেখবেন আমরা বিরিয়ানি বানিয়েছি অনেক সময় দেখেন আমরা কালার দিইনি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এমনি বিনা কালারে এখন বিরিয়ানি। আর একটা রেস্টুরেন্টেও এখন কালার ইউজ করছে না। হ্যাঁ, আমি আর একটা কথা বলবো, অনেক সময় বন্ধুদের দেখবেন কালারের প্রতি অনেকের আকর্ষণ থাকে, জানি না তারা জানে না নাকি জেনে শুনে নিজেদের ক্ষতি নিজে চাইছে, আমি জানি না। অ্যাকচুয়ালি কিন্তু মজা আছে না, আমি মানে মজা কিসের মজা, শুধু তো দেখতে অনলি, তাই না? আমি অনেক সময় দেখেছি বন্ধুরা ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গাতে দেখেছি, ঘুরতে গিয়ে কেন এই তো গরমের সময় চলছে, এই বরফের কথা হলো, আগে আরো বেশি হতো দেখতাম, এই চাঁচা বরফ যেটা আসতো সে নেবে না, সব কালারটা দিতে হবে, কালারটা সব রকম দিতে হবে, কালার ছাড়া নেবে না বন্ধুরা। কালার যদি কম দেয় সে বলছে আমার কালার কম দিচ্ছ, তার যেন কি ক্ষতি করে দিল কালার কম দিচ্ছে বলে, কালারটা চাই। হ্যাঁ, আমি কিনলে কি করি বেশিরভাগ বলি এমনি কিছু দিতে হবে না, এমনি নুন দিয়ে সাদা দিয়ে ছেড়ে দাও, কিছু দিতে হবে না। হ্যাঁ, তো এটা একটা ম্যাটার, আপনারা দেখবেন অনেক মানুষের আকর্ষণ থাকে, এটা একটা বিষয় কালার থাকলে। হ্যাঁ, কিন্তু আকর্ষণের দরকার নেই বন্ধুরা, নিজের ভালো নিয়ে চাইতে হবে। হ্যাঁ, সব রকম লাল নীল সবুজ হলুদ, হ্যাঁ কালো সাদা সব দিতে হবে, গোলাপি। দেখুন বন্ধুরা, এই যে ফুটছে, আর আমি কিন্তু একদম হাত কামাই দেইনি, কারণ এই যে ধীরে ধীরে আমি নাড়তে থাকছি। আমাদের বন্ধুরা গল্পে আড্ডায় মজা চলছে, কিন্তু বাপি কিন্তু ঠিকই বলেছে, বাপি কিন্তু দিচ্ছে না, আমি নাড়তেই থাকছি। বাপি কিন্তু গল্প করতে করতে হাত বন্ধ করেনি, লাগাতে কিন্তু হাত চালাচ্ছে। দেখুন, কাজও করতে হবে, কথাও বলতে হবে, মানুষের মনে আনন্দ দিতে হবে। হ্যাঁ, সবকিছু চলতে হবে, সবকিছুর মধ্যে দিয়ে এই আমাদের একদম রেসিপি জমজমাট। বন্ধুরা দেখুন আমাদের কিরকম হয়ে গেছে, একদম দেখছেন ফুটছে। হ্যাঁ, আর বেশি ফোটাবো না। এবার এটাকে আমরা এই যে একটা পাত্র ডিমল করে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে ঢেলে নেওয়া হবে বন্ধুরা। ঢেলে দাও, মানে যেটা ঘি মাখিয়ে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ঘি দিতে পারেন, সাদা তেল দিতে পারেন, কোনো অসুবিধা, বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা এখানটা দেখুন আমাদের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, কালার কিন্তু ভালো আছে আমাদের, দেখুন অরিজিনাল কালার। আর আমরা কিন্তু ওরা অনেকে করে বন্ধুরা, সত্যি কথা বলছি, অনেকে লুকিয়ে কালার দিয়ে দেয় বলে না, অনেকে ফের আবার বেশি করে কালার দিতে অনেক রকম চলে, অনেকে কালার দিয়ে বলে যে কালার দেয়নি, হ্যাঁ দেখায় না, কিন্তু আমরা কালার দিইনি, যা হয়েছে আর কালার দেবো না, লুকোচুরি কোনো কারবার নেই, আগে বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, না বন্ধুরা সবাই জানে, যদিও কিন্তু নতুন কারণ মনে হতে পারে যে হ্যাঁ কালার হয়তো খুলছে না, কালার যদিও খুলে থাকে অরিজিনালি খুলবে। এবার বন্ধুরা এটাকে আমরা রেস্টে রাখবো, হ্যাঁ ঠান্ডা করে ভালো করে 2 ঘন্টার উপরে রেস্টে রাখবো। 2 ঘন্টার উপরে? হ্যাঁ, এটা জমাট বাঁধতে দিতে হবে। আচ্ছা, ঠান্ডা করে মানে ঠান্ডা, এটা ঠান্ডা হয় একদম 2 ঘন্টা ঠান্ডা করে রাখবো আর এইটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, মানে এটা রেস্টে থাকবে, এবার রেস্টে থেকে আবার 1 ঘন্টা ফ্রিজে রাখবো। আচ্ছা, মানে টোটাল 3 ঘন্টা রাখবো। হ্যাঁ, আমরা ওই রকম বলবো না যে 10 মিনিট পর, 1/2 ঘন্টা পর চলে আসবো, আমরা পুরো টাইম দিচ্ছি এবং এটা সুন্দরভাবে হবে আর নিজে থেকে হবে, এর কোনো চিন্তার কোনো কারণ নেই, জোর জবরদস্তি কোনো কারণ নেই, যা হবে নিজে থেকে হয়ে যাবে আর কোনো অসুবিধাও হবে না। দেখুন আমরা এইভাবে জায়গাতে রেখেছি, এটা 2 ঘন্টা এমনি থাকবে, তারপরে 1 ঘন্টা আমরা ফ্রিজে রাখবো। আচ্ছা, যাদের ফ্রিজ নেই তারা কি করে, তাহলে বানিয়ে খাবে না, এমনি বাইরে রেখে দেবে, তারা বাইরে 3 ঘন্টা ডাইরেক্ট রেখে দেবে। আমরা 2 ঘন্টা 1 ঘন্টা রাখছি, আমরা 3 ঘন্টা রেখে দেবেন, সব থেকে বেস্ট হবে। হ্যাঁ, এমনি মানে ঘন্টার পরে থাকলে জমে যাবে। আচ্ছা, জমে যাবে, থাকলে ভালো হবে আর কি, প্রোডাক্টটা বন্ধুরা বেস্ট হবে। যাই বন্ধুরা এখানে থাকবে, মানে এখানে থাকবে না, আমরা বাড়ি নিয়ে চলে যাবো, এখানে থাকলে বন্ধুরা অসুবিধা আছে। হ্যাঁ, কারণ আমাদের এখানটায় বন্ধুরা একদম তো মানে গ্রাম অঞ্চলের জায়গা, কোথা থেকে কি চলে আসবে এখন খুব বলা খুব মুশকিল। বন্ধুরা একদম আমাদের এই পুডিং রেডি হয়ে গেছে, যে ম্যাঙ্গো পুডিং বলুন আর আম পুডিং বলুন। হ্যাঁ, দেখুন বন্ধুরা এই যে পুডিংটা আমি বানিয়েছি, হ্যাঁ এই পুডিংটা মানে ছোট নয় যে কাঁচের বাটি, এই বড় পুডিং, এই পুডিংটা একদম বড় পুডিং বন্ধুরা। আমি তো এই পুডিং এখন দেখিনি কোথাও, আশেপাশে এখন দেখিনি, আমার পড়ে না বন্ধুরা। আর আমরা বন্ধুরা কি, আমরা এই পুডিংটা আমরা জানি খুব সুন্দর হবে, সেরা হবে আর খেয়েও মজা, সেই জন্য আমরা অল্প বানাইনি। হ্যাঁ, বাড়িতে সবাই মিলে ওরা মজা হবে, সেই জন্য বন্ধুরা অনেকটা কাঁচের বাটিয়ে বা ছোট ছোট একদম ওই যে স্টিলের বাটিয়ে বসায়, মানে তারা ভয় পেয়ে ইজি মানে হবে। আর কত বড় বসানো হয়েছে, পরিবারের সবাই খাবে, কি পুডিং হয়ে যাবে, পরিবারের সবাই একদম গামলা বড় পুডিং, পারলে রেখেও খাবেন না কেন, একদম। আর পুরো একদম হেলদি পুডিং বন্ধুরা। আর এই সময় আম পাওয়া যাচ্ছে, বাড়িতে বানাবেন,
আর সবাই মজা করে খেতে থাকবে। এটা হচ্ছে পাকা আমের পুডিং। আর বন্ধুরা আমরা বলেছিলাম কোনো কালার দেবো না, কোনো কালার দিনই, অথচ দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু এই রকমের কালার কিন্তু আমাদের হয়েছে, হ্যাঁ যেরকম হয়েছে আমরা সেরকম দেখাচ্ছি। তবে এবার কিন্তু এই পুডিংটা আমি কিন্তু আপনাদের দেখাবো, যেরকম হবে সেরকম দেখাবো। ঠিক ঠিক বাবু একটু দেখিয়ে দাও এমনি যে হয়েছে কিনা কিরকমের। এমনি এই দেখুন এমনি কিন্তু ঠিকঠাক হয়েছে। হাত দিচ্ছি দেখুন বন্ধু, এই দেখুন হাত বসছে না, দেখুন হাত বসছে না, হাত বসেনি, তার মানে পুডিং বসেছে। হ্যাঁ পুডিং সুন্দর হয়েছে, বসেছে। আর এটাকে আমরা 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, বাদ বাকি 1 ঘন্টা হ্যাঁ ওই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ফ্রিজে রাখার পরে এই রকম অবস্থা দাঁড়িয়েছে। আর এই পুডিংটা আপনারা রেখে মনে ফ্রিজ থাকলে 1 সপ্তাহ রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আত্মীয় স্বজন আসবে আর দিয়ে দেবেন, একদম ঠান্ডা ঠান্ডা পুডিং, একদম জমে যাবে, একদম মজা এসে যাবে, একদম মজা। মানে বন্ধুরা কি বলবো, দেখে তো খুব মজা লাগছে। আর মা মনে হচ্ছে খুব মজা লাগছে। মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মা বন্ধুরা দেখছে কত সুন্দর হয়েছে, আর অনেকটা হয়েছে। এবারে বন্ধুরা হবে, এবারে দেখা যাক কি হয়। এতে কিন্তু আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ দিয়েছি, টেস্ট হবে বলে। ফুল আমরা কিন্তু হ্যাঁ, যে এমনি দুধ ও চায়ে খাওয়া না না না, আমিও বলতে যাচ্ছিলাম কিন্তু এটা ফুল ক্রিম দুধ, এত টেস্টি হবে। আর আমের সঙ্গে মিক্স হয়ে আহা একদম জমে যাবে, দুর্দান্ত খেতে লাগবে। কোনো মানে কি আপনারা আমি কেমিক্যালও দিইনি, আর কোনো এতে ওই যে এলাচ বলুন, ফ্লেভার বলুন, কোনো ফ্লেভার অ্যাড করিনি। নিজস্ব যে একটা ফ্লেভার আছে সেটা আপনাকে নিতে হবে। আমরা 2 খানা আম দিচ্ছি, আর কি চাই? হ্যাঁ এই সময় বন্ধুরা আমের মজা নিতে গেলে আমই চাই। এবার এটাকে আমি মানে কি একটা থালার মধ্যে রাখবো, কিন্তু তার আগে বন্ধুরা এই যে পুডিংটা যা হবে বন্ধুরা, আমার পুডিং কিন্তু হয়ে গেছে, পুডিং কিন্তু সুন্দর হয়েছে। এবার ধীরে ধীরে বন্ধুরা পুডিংটা, হ্যাঁ বড় পুডিং তো বন্ধুরা এবারে কি ব্যবস্থা করতে হবে বন্ধুরা। ধীরে ধীরে আমি একটু পুডিং কিন্তু জবরদস্ত হয়েছে, দেখুন হাত লাগাচ্ছি ধীরে ধীরে, কত সুন্দর পুডিং হয়েছে দেখুন। আপনারা বন্ধুরা বানাবেন আমাদের মতো এরকম সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আবার এরকম বড় বাটিতে আপনারা চাইলে বড়তেও বানাতে পারবেন, ছোটতেও বানাতে পারবেন, কোনো অসুবিধা কোনো কারণ নেই, যেমন সেরকম বানাবেন। আর এই জিনিসটা খুব দেখতেও দুর্দান্ত, খেতেও লাজবাব খাবে, বাচ্চা চেয়ে খাবে। আর যে সব বয়স্ক মানুষজন আছে না, তাদের সবাই তো খেতে পারবে, তাদের জন্য কিন্তু খুব অবশ্যই ভালো, কারণ একদম নরম তুলতুলে। কত সুন্দর হয়েছে দেখুন, খুবই ভালো লাগে। আমি একদম গা থেকে প্রথমে একটু হালকা করে নিচ্ছি, যাতে এই হচ্ছে পুডিং বন্ধুরা। জানি না বন্ধুরা এরকম বড় পুডিং কে তৈরি করে, আমাদের অনেকই বড়। তার মানে বন্ধুরা বোঝা গেল এইটাই যে ছোট বড় তো ইজিলি হয়ে যাবে, কিন্তু বড় করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা কোনো কারণ নেই। এই ভাগে এইভাবে বানাবেন, বড় করতে গেলে অনেকে ভয় পেয়ে যায়, না ভয়ের কারণ নেই, সঠিক ভাগে না, বা বার করতে গেলে ভেঙে যাবে, হ্যাঁ ভয় পেয়ে যায়, ভয়ের কিছু নেই। আর তো বাড়িতে বানাবেন, বাড়িতে বানাবে সেরকম খাবে, হ্যাঁ কি আছে টেস্টে তো 19-20 হবে না, টেস্ট ভালো হবে, সেরা হবে। কিন্তু এবার বন্ধুরা আপনারা আমি দেখাবো বলেছি, হ্যাঁ দেখি ভালোই হয়েছে। ওইটাই হয়নি না, ব্যাস ভালো হয়েছে, থাক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমরা ট্রাই করবো, কি ক্ষতি হয় দেখবো। এবার ট্রাই করছি, একটা থালার মধ্যে নিচ্ছি বন্ধুরা, বড় বন্ধুরা প্লেটে ভেবেছিলাম ঢালবো, আপনারা একটু আমাকে মানে কি আনন্দ ফুর্তি দেন, যাতে মানে মানে ঠিকঠাক বেরোয়, মানে উৎসাহ দিতে পারি, হাততালি দিতে হবে, যেমন হাততালি মারুন আপনারা সবাই, হাততালি বন্ধুরা। এবার একটা থালা নিয়ে, যেমন উৎসাহ বাড়ানো, থালা নিয়ে এবার এর মধ্যে দিলাম, যা হবে তাই যা হবে আপনাদের দেখাবো। এ আমাদের হয়ে গেছে, লুকোচুরি নয়, হ্যাঁ দেখা যাক কি হয়। হ্যাঁ মা হাততালি বাজছে, এখন কি হয় কি হয় কি হয় কি হয়, হয়েই যাবে, কি হবে, যা হবে বন্ধুরা হবে। পুডিং হয়ে গেছে আমাদের, বাকি হয়তো বড় জায়গায় ঢালতে গেলে হয়তো একটু সুবিধা অসুবিধা থাকতে পারে। বন্ধুরা আবার দেখি ওলটা, হ্যাঁ আসছে না, ঠিক আছে আমি প্রচন্ড দেখি কতটা, তার মানে বসেছে, মানে দারুণ ভাবে অনেকই ভারী ওজনদার, এ পরিবারের সবাই ইজিলি খাবে একদম আরামসে বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, ভালো তার মানে হয়েছে, তার মানে বসেছে ভালো। এবারে যদি জল থাকতো তো পড়েই যেত, জল থাকলে পড়ে যেত না, স্বাভাবিক বিষয়, মানে হয়েছে খুব জবরদস্ত, সেই নিয়ে কোনো কথা না। ওই বাটির নিচে একটা খাঁজ আছে, সেই জন্য একটু লেগা আছে, ঠিক আছে কোনো অসুবিধার কোনো কারণ নেই।
বিশাল পুডিং। হ্যাঁ হ্যাঁ পুডিং তো বন্ধুরা অনেকে অনেক রকম বানায়, কিন্তু আমাদের এই সিজনে ম্যাঙ্গো পুডিং বলে কথা। ওরকম হালকা ভাবে কি করে কি পুডিং হবে, ম্যাঙ্গো পুডিং। আর এই জিনিসটা বন্ধুরা হেভি জবরদস্ত জিনিস। আমরা যেভাবে বানিয়েছি আপনারা যদি বানান অন্যরকম হবেই না, এইরকমই হবে। আর অরিজিনাল রেসিপি আমাদের না। বন্ধুরা হ্যাঁ? দেখা যাক। এই জিনিসটা একদম খাঁটি, একদম ম্যাঙ্গো পুডিং না আমাদের। হ্যাঁ দেখা যাক, দেখা মা হাত তালি বন্ধ করে দিল যে। হাততালি এখন দিচ্ছি না। হ্যাঁ, বন্ধুরা, অসাধারণ, দেখুন। successful, খাসটা লাজবাব। design হয়ে গিয়েছে। খাসটাও ভাঙেনি, দেখুন। খাসটাও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। কাজটা ডিজাইন হয়ে ওহ, গিয়েছে বন্ধুরা। কি সুন্দর বন্ধুরা ম্যাঙ্গো পুডিং। হ্যাঁ হ্যাঁ এদিকে আমার মাটিটা একটু ফেলে দাও, কেন বন্ধুরা কাদা মতো একটু হয়ে গেছে বৃষ্টির জন্য। এই ধারটা, এই ধারটা, এই ধারটা, নরম হয়ে গেছে। এখানটা 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 এই যে থালার মধ্যে। হ্যাঁ অসুবিধা নেই বন্ধুরা, এই খাসটার জন্য কিন্তু দারুণ দেখাচ্ছে দেখুন বন্ধুরা। অরিজিনাল, কোনো কালার দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি, কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করা হয়নি। খাজ ছিল না বন্ধুরা, হ্যাঁ, ওইখানে হ্যাঁ। খাজের মধ্যে ওটা একটু সামান্য একটু ধরেছিল আর কি। ধরেছিল, যেহেতু এটা তো আমরা 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য একটু ওটা লেগে গেছে। কত সুন্দর বন্ধুরা দেখুন হয়েছে। তবে আবার একটু ভালো ঠান্ডাটা বসেছে খেতেও বলে দারুণ ছিল লাগে। না, ভালো বসেছে। একদম আর একদম কত সুন্দর গ্লেজ দেখুন না, ওহ। হ্যাঁ, চকচক 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 করছে। চক করছে বন্ধুরা, পুডিংটা বড়, এরকম বড় সড়ো পুডিং তাই বলে। একদম আর জমে গেছে। খাঁচটা বন্ধুরা ভাঙিনি, ছেড়ে জানি খুব হ্যাঁ। সুন্দর একদম। ও হো হো, হ্যাঁ? ও সত্যি। জমে গেছে, জমে গেছে। হ্যাঁ? তুলতুল করছে। অনেকে বলবেন হয়তো, হ্যাঁ দাদা আপনি এই বয়সে ওই রকম করছেন কেন? Successful এর আলাদা আপনি আনন্দ বানালে, বন্ধুরা, আলাদা আপনিও- আনন্দ। আপনারও ভালো লাগবে বন্ধুরা। প্লেন ভাবে একদম। খাওয়াচ্ছে, এই যে বানালে মজাটা আপনার বেশি। আরো মজাটা বেশি লাগবে অন্যজনকে খাওয়ালে। ঠিক, এটা সত্যি কথা। অনেকে সেই জন্যই বলে যে হ্যাঁ আমি এত রেসিপি বানাই, আমি কি সব খাই? না, আমাদের এখানে বিভিন্ন মানুষজন কত আছে, আমি মানুষজন। যে তাদের দিই বন্ধুরা, তাই হ্যাঁ। সব সময় ক্যামেরা আমরা দেখাই না। কেউ যদি বাড়িতে অন্য কারণেও আসে তাদেরকে আমরা দিতে ভুলি না। বন্ধুরা কি দারুণ চকচকা হয়েছে দেখুন, মানে যখন মুখ দেখা যাবে সত্যি কিন্তু মুখ দেখতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর চকচকা হয়েছে আর সফট একদম তুলতুলে একদম এই একদম। দেখুন না, এই যে আঙুল দিয়ে খুব হালকা দুর্দান্ত। হাতে, হালকা হাতে, হ্যাঁ। এই দেখুন একদম, এই দেখুন তুল 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 তুল। অরিজিনাল বন্ধুরা দেখুন, দেখুন, এই দেখুন। অরিজিনাল ম্যাঙ্গো পুডিং একদম দেখুন, দুলছে। খাঁটি পাকা দেখুন, আমের পুডিং। এই দেখুন, এই দেখুন। আহা, আহা, খুব সফট হয়েছে একদম। একদম। হ্যাঁ হুম, মজা আসবেই বন্ধুরা বাড়িতে ওই জন্য বানালে একদম। বলেছি না, হ্যাঁ। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। দাঁত যার আছে সেও খাবে, যার দাঁত নেই সেও খেতে চক পারবে। চক চক করছে। হ্যাঁ, আহা, আহা। কি সফট একদম। হ্যাঁ একদম। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি কাটবো। হ্যাঁ, এ কাটাকুটি বলতে হ্যাঁ। এটা একদম নরম তুলতুলে। ওহ, হ্যাঁ, এই একদম দেখুন, একদম। একদম নরম তুলতুলে, মানে ছুরি। এ পনিরের থেকেও ইজি কাটবে, ইজি। এই দেখুন, এই দেখুন, এ মানে কি একদম হালকা হাতে। ভালো লাগে না? এই দেখুন, এই দেখুন, ওহ, ছুরি ফেলে দেন। ছুরি ফেলে দিলে কেটে চলে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন কতটা এই সুন্দর ছুরিটা হয়েছে দেখুন। নিয়ে ফেলে দেন, নিজে নিজে কাটছে। এই দেখুন, বাহ, দেখুন, তার নিচে বোঝা যাচ্ছে কতটা সুন্দর সফট হয়েছে। এই দেখুন দেখছেন? নিজেই হয়ে গেল। এই নিজে দেখুন নিজে দেখলেন, হাত কিন্তু আবি দেয় দেখুন। হাত দিয়েছি না, এগুলো বন্ধুরা হ্যাঁ বাড়িতে বানালে আপনাদের এই রকমই হবে, অন্য কোনো রকম হবে না। জাস্ট এই রকম। আমরা আমাদের অরিজিনাল ভিডিও বানাই। হ্যাঁ, হ্যাঁ আমরা চাই যে সব বন্ধু এই যেন দেখুন। হয়, আমাদের যেরকম হবে সেই রকমই হবে। ছুরির গায়ে এক ফোঁটা লেগেছে। না দেখুন কতটা সুন্দর হয়েছে একদম, যেমন সফট তেমনই একদম মানে তুলতুল করছে একদম, মানে কি বলবো বন্ধুরা। আর চকচক একদম চকচক চকচক করছে, মজা এসে যাবে। বাড়িতে বানালে এর আনন্দ আপনারা নিতে পারবেন, খুব ইজি কায়দায় বাড়িতে বানানো যায়। দেখুন না বন্ধুরা এবার আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই চামচ দিয়ে, আর এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সত্যি এই দেখুন, অসাধারণ অসাধারণ একদম। আহা হা, হ্যাঁ কত দেখছেন সুন্দর তুলতুল করছে, দেখি 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 একদম, দেখি। এ নরম তুলতুলে। এই দেখুন আমি তো আরো হালকা করে কেটেছি, হুম। একটু ডিপ করে কাটলে হ্যাঁ, হ্যাঁ। মানে কি একদম মজা জমে ও, যাবে। কাটো কাটো কাটো, ওই যে আমি একটা দিকে কাটি, তুমি কাটো না, এখান থেকে কাটি। হ্যাঁ একটু দূর থেকে এখান কাটো, থেকে একটু- কাটো? হ্যাঁ, একটু একটু এখান থেকে মোটা করে কাটি? হ্যাঁ, হ্যাঁ, হুম। হালকা হাতে একদম। হুম।
সুন্দর বন্ধুরা, আজকে আমাদের জমজমাটি রেসিপি অনেকই সুন্দর, যা বানিয়েও মজা হবে, দেখতেও সুন্দর হয়, খেয়ে একদম মন খুশিতে ভরে যাবে বন্ধুরা। ম্যাঙ্গো পুডিং, আমের পুডিং এইভাবে বানাবেন, সুন্দর হবে আমাদের মতো। আর আমাদের যদি এই রেসিপি, এই ভিডিও বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে বেল বাটন পাশে রাখা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, খুশি থাকুন, আর এইভাবে বন্ধুরা বানাতে থাকুন ম্যাঙ্গো পুডিং। এবার আমি খেয়ে দেখবো কেমন লাগে। আমি জানি খুব সুন্দরই লাগবে। এবারে হবে ম্যাঙ্গো পুডিংয়ের কাটিং। বন্ধুরা বাড়িতে বানানো পুডিং তো যেরাম সেরাম কাটিং করা হয়েছে আমাদের বন্ধুরা, যাই দেখানোর জন্য, সুবিধার জন্য। আমি এখান থেকে বন্ধুরা একটু কাটিং করব একটা। এই দেখুন কত সুন্দর, দেখুন সত্যি আমি বললাম না মজা, খেয়ে মজা। আমার তো আমি একটা কথা বলবো, কেটেও মজা আছে দারুণ। হা দুর্দান্ত, একদম দুর্দান্ত। এই দেখুন কত সুন্দর নরম, দেখুন এই দেখুন, দেখলেন খুব সুন্দর। আর আমি এবারে নিয়ে নেব। আমার তো মনে হয় বন্ধুরা খেতেও বেশ একটু বেশি হলে খেয়ে এরকম মজাও হবে, আর পরিবারের সবাই কিন্তু খেয়েও শান্তি। আর কি কাটবো আমি তখন একটুখানি খাই, তারপর আবার দেখছি। হ্যাঁ, অনেকে বন্ধুরা দেখবেন ভালো জিনিসগুলো রেখে খেতে ভালোবাসে, আর অনেকে দেখবেন ভালো জিনিসগুলো আগে খেয়ে নেয়। হ্যাঁ, তো দু রকম বন্ধুরা মজা থাকে। কত দেখুন, দেখুন নরম তুলতুল করছে, নরম তুলতুল করছে, দেখছেন? চামচ লাগালেও কেটে যাচ্ছে, এত স্মুথ। অসাধারণ, একদম পরিষ্কার একটা কথা। আমরা যেহেতু এর মধ্যে কোনো রকমের কোনো এক্সট্রা ফ্লেভার কোনো কিছু অ্যাড করিনি, সেরকম কিছু খাঁটি রেসিপি, অরিজিনাল রেসিপি, তাই কিন্তু পাকা আমের যে স্বাদ, যে মজা, যে ফ্লেভার, সেটা কিন্তু ভরে ভরে রয়েছে। এটা কিন্তু ভরে ভরে পাবেন। মা, এটা আমের পুডিং খেয়ে বোঝা যাচ্ছে না খুব সুন্দর হয়েছে। আমের যে সুন্দর সুন্দর সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, খুব মজা লাগবে দেখবেন। আমার তো মনে হয় এই রেসিপিটা সবার জন্য, মানে ছোট থেকে বয়স্ক বড়রা সবাই খেতে পারে, ভালো লাগে। আমি একটু কাটি দেখি কেমন হয়েছে কাটতে। খাওয়ার মজা তো চলছেই বন্ধুরা, কাটানোর মজা আমরা নিতে যাই গিয়ে। কেমন স্মুথ না? ছুরি দিয়ে তুলতে পারবে না, কেটে চলে যাবে। তুলতে পারবে না ছুরি দিয়ে তুলতে পারবে না। ছুরি দিয়ে তুললে এত বন্ধুরা স্মুথ হয়েছে, ছুরি দিয়ে কেটে যাবে। ছুরি দিয়ে বন্ধুরা তুলতে পারা খুবই মুশকিল, আমি তো বললাম তো। এরকম কত সুন্দর দেবো ভাই, দেখলেন? থাক ওটা থাক, আস্তে আস্তে কেটে তুলতো আমার মা। অন্যরকম কায়দায় ছুরি চালে কাটিং করেছে। এই দেখুন কত সুন্দর দেবো, দেখছেন? তুলতুল হচ্ছে নরম। এবারে হেভি হয়েছে। আপনারা এইভাবে বানাবেন ব্যাস। আর একটা জিনিস, এটা কিন্তু যাদের ফ্রিজ রয়েছে, ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু খেতে পারবেন। ঠান্ডা ঠান্ডাও কিন্তু বেশ লাগবে, মজা আসবে। বাচ্চা থেকে বয়স্ক ভাবি তুমি খেয়ে দেখো, এত দারুণ খুশি হয়ে যাবে। আর এখন আম পাওয়া যাচ্ছে বাজারে। পুডিং তো বন্ধুরা অনেকে অনেক রকম বানায়। আমাদের দেখেন কতটা বিরাট, 1 কেজির উপরে বন্ধুরা এই পুডিং। এর ওজন 1 কেজি বেশি বন্ধুরা, টোটাল মিলেমিশে। এইভাবে বানিয়ে আপনারা আত্মীয় স্বজনদের বাড়িতে আত্মীয় স্বজন কেন, কারুকে দিতেও পারবেন। যেমন অনেকে দেখবেন মিষ্টি দেয় খুশির সময়,